বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের শোনাব এমন একটি গল্প যা শুনলে বুকের ভেতরটা কেঁপে উঠবে। এটি একটি কাল্পনিক গল্প, কিন্তু এর প্রতিটি শিক্ষা, প্রতিটি সতর্কবাণী সহি হাদিস থেকে নেওয়া। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালামের সৃষ্টি থেকে কেয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে বড় কোনো ফিতনা নেই। তাহলে শুনুন শেষ যুগের এক রাতের গল্প। পৃথিবীটা তখন অনেক বদলে গেছে। রাস্তায় রাস্তায় মানুষ, কিন্তু মসজিদে কেউ নেই। বাজারে হাজারো পণ্য, কিন্তু হালাল হারামের কোনো বালাই নেই। মানুষ দুনিয়া নিয়ে এতটাই মশগুল যে আল্লাহর কথা মনে আসে শুধু বিপদে পড়লে। এই শহরেই বাস করত ইউসুফ। বয়স তার ২৫। সে সাধারণ একজন মানুষ, কিন্তু বুকের ভেতর ঈমানের একটা ছোট্ট আলো এখনও কোনো রকমে জ্বলছিল। সে প্রতিদিন ফজরের নামাজ পড়ত, কুরআন তেলাওয়াত করত, কিন্তু চারদিকের পরিবেশ তাকে প্রতিদিন একটু একটু করে টানছিল দুনিয়ার দিকে। একদিন রাতে সে দেখল পূব দিক থেকে একটা অদ্ভুত আলো আসছে। লাল নয়, নীল নয়, এমন এক আলো যা চোখকে মুগ্ধ করে কিন্তু বুককে অস্থির করে তোলে। শহরের মানুষ ঘর থেকে বেরিয়ে এলো। সবাই বলছে, এসে গেছে, এসে গেছে, যে আমাদের সব সমস্যার সমাধান দেবে, যে আমাদের ক্ষুধা মেটাবে, অসুখ সারাবে, শান্তি আনবে। ইউসুফ কাঁপতে কাঁপতে ঘরে ঢুকল। বুকটা ভারী হয়ে গেল কেন জানি। পরদিন ভোরবেলা সে প্রবেশ করল শহরে। ইউসুফ দূর থেকে দেখল লম্বা শক্তিশালী শরীর, মাথার চুল কোকড়া, বাম চোখটা যেন নষ্ট হয়ে আছে, ভেতরে ঢুকে যাওয়া নষ্ট আঙুরের মতো। কিন্তু ডান চোখ দিয়ে সে যখন তাকায়, মনে হয় এই লোক সব বোঝে, সব জানে, সব দেখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দাজ্জালের দুই চোখের মাঝখানে লেখা থাকবে কাফের, কা ফা র। প্রতিটি মমিন মুসলমান তা পড়তে পারবে, শিক্ষিত হোক বা অশিক্ষিত। ইউসুফ তাকালো, সে স্পষ্ট দেখতে পেল কা ফা র, কাফের। কিন্তু তার পাশে দাঁড়ানো মানুষগুলো কিছুই দেখতে পাচ্ছে না। তারা হাততালি দিচ্ছে, তারা বলছে, ইনিই আমাদের মুক্তিদাতা। দাজ্জাল তখন সামনে এগিয়ে এলো, গলার স্বর গভীর, মিষ্টি, আত্মবিশ্বাসী। সে বলল, আমি তোমাদের জন্য বৃষ্টি আনতে পারি, আমি তোমাদের জমিতে ফসল ফোটাতে পারি, তোমাদের অসুখ সারাতে পারি, শুধু আমাকে মানো। আর সত্যি, সে মাটিতে হাত দিল আর সবুজ ঘাস গজালো। সে আকাশের দিকে ইশারা করল আর ঝমঝম বৃষ্টি নামল। মানুষ চিৎকার করে উঠল, এ তো অলৌকিক ক্ষমতা, এ নিশ্চয় সত্যিকারের কেউ। কিন্তু ইউসুফের বুকে তখন একটা হাদিস বাজছিল, দাজ্জাল তার সাথে জান্নাত ও জাহান্নাম নিয়ে আসবে, কিন্তু তার জান্নাত আসলে জাহান্নাম, আর তার জাহান্নাম আসলে জান্নাত। দিন যেতে লাগল। দাজ্জালের লোকেরা শহরে শহরে ঘোষণা করতে লাগল, যে মানবে তাকে দেওয়া হবে খাবার, নিরাপত্তা, সম্পদ, আর যে মানবে না সে না খেয়ে মরবে। বাজার বন্ধ হয়ে গেল, রাস্তায় খাবার নেই। ইউসুফের ঘরে ৩ দিন ধরে চুলা জ্বলেনি। তার ছোট বোন কাঁদছে, মা অসুস্থ হয়ে বিছানায়। বাবা ক্লান্ত চোখে বললেন, বাবা, শুধু একটু মাথা নামাও, শুধু একবার, আমাদের বাঁচাও। ইউসুফের চোখে পানি। কিন্তু তখনই তার মনে পড়ল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দাজ্জালের কথা শুনবে সে যেন তার থেকে দূরে থাকে, কারণ মানুষ তার কাছে যাবে মুমিন হয়ে, কিন্তু ফিরবে কাফের হয়ে। ইউসুফ মাথা তুলল, চোখ মুছল, আর বলল, আমি মরলেও মাথা নামাব না, আল্লাহ ছাড়া আমার কোনো রব নেই। সেই রাতেই ইউসুফ শহরের এক কোণে গেল। সেখানে ছিলেন বৃদ্ধ এক আলেম, শেখ আব্দুল করিম। বয়স তার ৮০-র কাছাকাছি। শহরের মানুষ তাকে পাগল বলত, কারণ সে চিৎকার করে বলত, এই লোক মিথ্যুক, সে দাজ্জাল, কুরআন পড়ো, সূরা কাহাফ পড়ো। ইউসুফ তার কাছে গেল। শেখ বললেন, বাবা, ভয় পেও না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই দিনের জন্য প্রস্তুত করে গেছেন। তিনি বলেছেন, সূরা কাহাফের প্রথম ১০টি আয়াত মুখস্থ করো, এটা তোমাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে। আর যদি পারো, মক্কা বা মদিনার দিকে চলে যাও, কারণ দাজ্জাল সেই ২ পবিত্র শহরে কখনো প্রবেশ করতে পারবে না, ফেরেশতারা সেখানে পাহারা দেবে। ইউসুফ জিজ্ঞাসা করল, শেখ, এই দাজ্জালের শেষ কোথায়? বৃদ্ধ আলেম একটু চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, শেষ তো নির্ধারিত আছে বাবা। আল্লাহর হুকুমে ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম পৃথিবীতে ফিরে আসবেন। তিনি সাদা পোশাক পরে দামেস্কের সাদা মিনারার কাছে অবতরণ করবেন, আর এই দাজ্জালকে তিনি নিজ হাতে হত্যা করবেন, লুদ্দের দরজায়।
দাজ্জাল ঈসা আলাইহিসসালামকে দেখেই গলে যেতে শুরু করবে, যেমন লবণ পানিতে গলে যায়, আর তারপর পৃথিবীতে নেমে আসবে এক অভূতপূর্ব শান্তি। ইউসুফ দীর্ঘশ্বাস ফেলল। শেখ তার হাত ধরলেন, বললেন, বাবা, তুমি কি জানো দাজ্জালের সবচেয়ে বড় অস্ত্র কি? সে মানুষকে ভয় দেখায় না, সে লোভ দেখায়। সে বলে, আমাকে মানলে পাবে খাবার, পাবে সুখ, পাবে নিরাপত্তা, আর মানুষ সেই লোভে পড়েই ধ্বংস হয়। কিন্তু মমিন জানে, এই দুনিয়ার সুখ ক্ষণিক, আসল সুখ আল্লাহর সন্তুষ্টিতে। সেই রাতেই ইউসুফ সিদ্ধান্ত নিল। সে তার পরিবারকে নিয়ে পথে নামল। অন্ধকার রাত, পথ কঠিন, উঁচু নিচু, ঠান্ডা বাতাস, কিন্তু ঠোঁটে সূরা কাহাফের আয়াত, বুকে আল্লাহর ওপর ভরসা। পথে সে দেখল অনেক মানুষ উল্টো দিকে ছুটছে, দাজ্জালের দিকে, চোখে লোভ, মুখে হাসি। তারা বলছে, কেন এত কষ্ট করছো ভাই? এদিকে এসো, খাবার আছে, আরাম আছে, শুধু একটু মাথা নামাও। ইউসুফ পেছন ফিরে দেখেনি, সে হাঁটতে লাগল। তার মা ক্লান্ত হয়ে পড়লেন পথে, বললেন, বাবা, আর পারছি না। ইউসুফ মায়ের হাত ধরল, বলল, আম্মু, একটু কষ্ট করো, আল্লাহ আমাদের সাথে আছেন। তার ছোট বোন বলল, ভাইয়া, আমার খিদে লেগেছে। ইউসুফের বুকটা ভেঙে গেল, কিন্তু মুখে বলল, আরেকটু বোন, আল্লাহ রিজিক দেবেন। আর সত্যি, একটু পরেই পথের ধারে একটা খেজুর গাছ, থোকা থোকা খেজুর ঝুলছে। ইউসুফ আল্লাহর শুকরিয়া আদায় করল, পরিবারকে নিয়ে খেল, আর তখন তার বুকে একটাই কথা, আল্লাহ কখনও তার বান্দাকে ভুলে যান না। প্রিয় ভাই ও বোনেরা, গল্পটা এখানেই শেষ, কিন্তু এর শিক্ষা আজকের জন্য সমানভাবে প্রযোজ্য। দাজ্জাল এখনও আসেনি, কিন্তু দাজ্জালের ফিতনার ছোট ছোট রূপ আমাদের চারপাশে ছড়িয়ে আছে। লোভ, মিথ্যা, চাকচিক্য, দুনিয়ার মোহ, এগুলো প্রতিদিন আমাদের ইমানকে একটু একটু করে দুর্বল করে দিচ্ছে। তাই আজ থেকেই প্রস্তুতি নিন। প্রতি জুমার দিন সূরা কাহাফ পড়ুন, ইমান মজবুত রাখুন, দুনিয়ার লোভে ধোঁকা খাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন, আমাদের ইমানকে মজবুত করুন, এবং আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করুন। আমিন। জাযাকাল্লাহু খায়রান।